আজ রাত্রের খাবারে হবে রুটি, সেই কারণে আটা মেখে আমি রেখে দিয়েছি। তারপর পিৎজা আনা হয়েছিল, সেটাই সকলে মিলে শেষ করেছি। তারপর যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে এক এক করে রেখে দিচ্ছি। তারপর কিচেন টাওয়াল পেতে নিয়ে তার উপর নিয়ে নিয়েছি বেলনি ও পিঁড়ে, আর কেটে রাখা লেচিগুলো আমি এখানে সাইডে রাখলাম। তারপর একটা কন্টেনারে আটার গুঁড়ো নিয়ে নিয়েছি রুটিগুলো বেলার জন্য। এভাবে আমার অনেকটা সুবিধা হয়, সেই কারণে আমি একটা কন্টেনারেই সবসময় আটার গুঁড়োটা রেখে থাকি। রুটিগুলো বেলে নিয়েছি, তারপর তাও বসিয়েছি ওভেনে। তা গরম হলে আমি এখানে রুটিগুলো উল্টে পাল্টে আটার গুঁড়োগুলো ছেড়ে আমি দিয়ে দিয়েছি তাওয়ার উপর। উল্টে পাল্টে ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি আগুনের উপর। তারপর ফুলকো ফুলকো রুটি আমার তৈরি। এখানে কয়েকটা রুটি বানিয়ে নিয়ে তারপর এখানে এগুলো গুছিয়ে নিচ্ছি। সমস্ত রুটি আমার কমপ্লিট। এদিকটা ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, আর যে আটার গুঁড়ো তাওয়ালের ওপর পড়েছিল সেটা দিয়ে আমি মুছে নিয়েছি। আর চারি সাইড আমার কিন্তু নোংরাও হয়নি। এদিকে আমার শ্বশুরমশাই মানে বাপির খাবার বাড়ছিলাম। জানো তো, আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে দেখছি উনি এই থালাটিতেই খান। আমার শাশুড়ি মা এই থালাটিতেই খেতে দেন, তাই আমিও যখন দিই এই থালাটিতেই দিই। তারপর বাবানের খাবার বানিয়ে নিচ্ছিলাম। একটা রুটি ধুয়ে দুধে ভিজিয়ে দিচ্ছি, খানিকক্ষণ ভিজে যাবে, তারপর আমি ওকে এটা খাইয়ে দেবো। আজ তবে আসি।